আসসালামু আলাইকুম, স্বাগতম বিডিআইসি মাস্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা জানেন সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি, বিগত দিনেও থেকেছি, এখনও আছি। আপনারা দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে লম্বা হায়াত দিলে যতদিন বেঁচে থাকবো ততদিন আপনাদের পাশে থাকার চেষ্টা করব। খাস করে আপনারা দোয়া করবেন, তাহলে ইনশাল্লাহ সবার পাশাপাশি থাকার সৌভাগ্য হয়তো হবে। যাই হোক, এই মুহূর্তে ছোট্ট একটি হাদিস দিয়ে আপনাদের সাথে আজকে ভিডিওর কাজ শুরু করবো ইনশাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, নবী রাসূলদের পয়গাম্বরদের মাধ্যমেও বলেছে, মেসেজ দিয়েছে যে সারাদিনে যদি আমি এটা মসজিদের যে ওখানে বয়ান হয় সেখান থেকে এই হাদিসটি শুনেছি এবং মনে রেখেছি যে সারাদিনে কোনো ব্যক্তি, মুমিন কোনো ব্যক্তি, মুসলমান কোনো ব্যক্তি যদি 20টা হাদিস, সহি হাদিস দলিল সহকারে মানুষকে বুঝাইতে পারে, আর সেখান থেকে যদি মানুষ বুঝতে পারে, তাহলে ওই দিন যদি ওই ব্যক্তি মারা যায় তো আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে নাজাতের দরিয়া করে দেবে এবং তাকে আল্লাহ পাক মাফ করে দেবে। তো আমরা সবসময় চাইবো কাজের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলা, নবী রাসূলদের কথা বলা, নামাজ পড়া এবং মানুষের সাথে ভালো ব্যবহার করা, হালাল রিজি রোজগার খাওয়া, সঠিক পথে উপার্জন করা, সমস্ত বিষয় যখন আমাদের মধ্যে হালাল হয়ে যাবে সেই সময় কিন্তু আমরা জবান দিয়ে যে কথাগুলো বের করব সেই কথাগুলো কিন্তু আসলেই আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করবে এবং আমাদেরকে মাফ করে দেবে। তো আল্লাহ পাক সবাইকে মাফ করুক। তো ছোট্ট একটি হাদিস এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, মেসেজটি দেওয়ার চেষ্টা করব। যাদের জানা আছে তারা তো অবশ্যই জানেন, ভালো লাগবে, এবং যাদের জানা নাই অবশ্যই তাদের কাজে লাগবে। বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই সময় 3টি বিষয় তার নজরে আসে, তার সামনে পড়ে। তো 3টি বিষয়, সে প্রথম যে বিষয়টি থাকে এটা আমাদের বর্তমান জীবনের সাথে মিলে যাবে, একটু ভালো করে মিলাবেন, আসলেই মিলে যাবে। প্রথম যে বিষয়টি থাকে সেই বিষয়টি হচ্ছে, তিনি রাস্তা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই পয়গাম্বরের সামনে যে ব্যাপারটা নিয়ে আসছিলেন সেটা হচ্ছে, তিনি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেই সময় হঠাৎ করে দেখছে এক ঝাঁক পাখি আকাশ দিয়ে উড়ে যাচ্ছে। যখন এই ব্যাপারটা সে দেখলো, দেখার সময় মানে এই পাখিগুলো আকাশে যখন উড়ে যাচ্ছে, তিনি খেয়াল করে দেখছেন যে ওই পাখিগুলো কালেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ধরনের মানে এরকমভাবে কালেমা পড়ছে, সবগুলোই পাখি একসাথে কালেমা পড়ছে এবং আকাশ দিয়ে উড়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ উড়তে উড়তে যখন পাখিগুলো নিচে খাবার খাওয়ার জন্য নামছে, সেই সময় দেখছে মানে মাঠের ভিতরে, মানে ওই যে আমাদের গ্রাম অঞ্চলে যেরকম মানুষ পায়খানা করে থাকে, ওরকম ধুমসি ক্ষেত, পাট ক্ষেত, এছাড়া গম ক্ষেত, নানান রকম ক্ষেতের ভিতরে দেখা যায় অনেক সময় অনেক মানুষের টয়লেটের কাজটা সেরে ফেলে। তো ওই পাখিগুলো ওই মলগুলো খাচ্ছে, অথচ তার পাখার সাথে, মুখের সাথে, পাখার সাথেও লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরকম লেখা আছে। তো পাখিগুলো যখন এরকম একটা ব্যাপার তার সামনে করলো, সে সময় তার মনের ভিতরে একটা বড় ধরনের খটকা লেগে গেল যে আসলে আমি এটা কি দেখলাম, হায় এটা আমি কি দেখলাম। তো কিছুক্ষণ রাস্তা অগ্রসর হচ্ছিল, আবারও হাঁটতে 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 হঠাৎ করে দেখছে রাস্তার পাশে 3টা কুয়া। আমাদের গ্রাম অঞ্চলে এখনো আছে, আমার গ্রামে আছে একটা কুয়া আছে, অনেক গভীর। সেখান থেকে পানি তুলে মা বোনেরা ওই পানিটা পরিষ্কার করে তারপরে এটাতে ভাত রান্না করে খানা পিনা খায়। তো যাই হোক, 3টা কুয়া একত্র। তো 3টা কুয়ার ভিতরে পানি আছে। প্রথম যে কুয়া, এই কুয়াতে প্রচুর পরিমাণ পানি, ভরপুর পানি এরকমভাবে পড়ছে। মাঝখানের যে কুয়া, এই মাঝখানের কুয়ায় পানি নাই বললেই চলে, কিন্তু শেষের যে কুয়া, ওই কুয়াতে মোটামুটি পানি আছে। কিন্তু প্রথমের যে কুয়াটা, এই কুয়া থেকে পানিগুলো মানে উপর দিয়ে লাফায়া লাফায়া লাস্টের যে কুয়া সেই কুয়ার ভিতরে পড়ছে, অথচ পাশেই যে কুয়া সেই কুয়ার ভিতরে কিন্তু গড়ে বা ইয়া হয়ে পড়তে পারতো, কিন্তু সেখানে পড়ছে না। এই একটা বিষয় চলে গেল। তো আরেকটা হাদিসের কথা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ভিডিওতে আসলে মানে নার্ভাস ফিল করতেছি। আসলে এইভাবে তো আসলে কথা বলার অভ্যস্ত না, হাদিস কোরআনের ব্যাপারটা হচ্ছে অন্য একটা বিষয়। তো যাই হোক, এই 2টা বিষয় যখন ওনার সামনে পড়েছে, তো সেই সময় উনি এই 2টা বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, তার যখন মসজিদের কি বলে বয়ানের সময় জিজ্ঞাসা করেছিলেন যে আল্লাহ রাসূল, আমি রাস্তা থেকে আসতে গেলে এই 2টা ব্যাপার আমার সামনে পড়ে গেল,
আর আমি দুইটা ব্যাপার নিয়ে সারাক্ষণ ভাবছি, আমার মনের ভিতর খটকা এই ব্যাপারগুলোর কি বলে ব্যাখ্যা আমাকে শোনাবেন, আমি এটা জানতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে যখন বলল যে আসলে প্রথম ব্যাপারটা যেটা ছিল, আমার শেষ জামানার কিছু উম্মত থাকবে, তারা এমন একটা পর্যায়ে চলে আসবে যে তারা সৌদিতে গিয়ে হজ করবে, তারা দাড়ি রাখবে, পাঁচ ওয়াক্ত নামাজও পড়বে, ভালো খাবারও খাবে, মানুষের সাথে ভালো ব্যবহারও করবে, মানুষ তাদের ভালো জানবে, কিন্তু তারা একটা ব্যবসার ভিতর লিপ্ত থাকবে। সেই ব্যবসা হচ্ছে পকেটের টাকা গরিব মিসকিনকে না দিয়ে ভালোভাবে না জীবনযাপন ভালোভাবে জীবনযাপন আরও ভালোভাবে করার জন্য এই পকেটের টাকা গরিব দুঃখী যারা অসহায় আছে তাদেরকে না দিয়ে ওই টাকাগুলো একটা মানুষকে দেবে, বিনিময় সে টাকার বিনিময়ে আবার টাকা নেবে। এটা হচ্ছে সুদের একটা ব্যবসা, যে ব্যবসাটা হচ্ছে ওই পাখির সাথে মিলে যায়, যে তারা পাখার সাথে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লেখাটাও আছে, আবার মুখেও কালেমাও আছে, কিন্তু পাখি কিছুক্ষণ পর মাঠে গিয়ে মল খাচ্ছে, পায়খানার মল খাচ্ছে, গু খাচ্ছে। তো এই হচ্ছে শেষ জামানার একটা উম্মতের ধারা যাবে। আর দ্বিতীয় যে কুয়াটা, মানে কুয়ার যে ব্যাপারটা পরবর্তী যে সময় তুমি দেখেছো, সেইটা হচ্ছে আমার শেষ জামানার কিছু উম্মত থাকবে যারা তাদের বড় বোন, ছোট বোন, ফুফু, চাচি, আত্মীয় স্বজন, মামা, খালু যারাই থাকবে, এদেরকে তার ভরপুর অর্থ থাকা পরেও, ব্যাংকে অনেক টাকা থাকার পরেও, প্লাস সম্পূর্ণভাবে সে স্বয়ং সম্পূর্ণ থাকার পরেও সে তাদেরকে কখনো দেখবে না, তাদের ভরণ পোষণ করবে না, তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে এসে বাসায় খাওয়াবে না। সে কি করবে? রাস্তায় কারোর সাথে দেখা হবে, তাকে উকিল পর্যায়ে যে একটা ব্যাপার থাকে, তাকে আত্মীয় বানাবে, তারপরে রাস্তায় তার সাথে দেখা হলে চা খাবে, খেয়ে তার সাথে একটা মিলতাল হবে, মোবাইল নাম্বার নেবে। মানে ওই সময় তার মোবাইল নাম্বারের ব্যাপার ছিল না, তবে এটা আমি জাস্ট হাদিসের যে মানে উদাহরণ সেটা শুরু করছে, মানে তার সাথে সম্পর্ক করার জন্য যত কিছু আছে সব কিছু করবে, এবং তার নিজের আত্মীয় স্বজন রেখে ওই ঠিক কুয়ার মতো মাঝখানে কুয়াতে পানি নাই, প্রথম কুয়া থেকে সাধারণত পানি এরকমভাবে ঢাললে পাশেই পড়বে, নিচু থাকলে সেখানেই পড়বে, কিন্তু এই কুয়ার পানি উপর দিয়ে উড়ে গিয়া লাস্টের যে কুয়াতে পানি আছে তারপরে ওই কুয়াতে পড়তেছে। এরকম একটা ব্যাপার, যে ব্যাপারটা এখন বর্তমান আমরা খেয়াল করে দেখবেন যে আসলেই মিলে যাচ্ছে, যে আমাদের আত্মীয় স্বজনদের আমরা দেখি না, আমরা দূরে কাউকে আত্মীয় বানায় তাতে বাসায় নিয়ে এসে দাওয়াত দেখাওয়াই, তাকে কাপড় চোপড় দিই, আর ইত্যাদি ইত্যাদি ব্যবস্থা, তার সাথে সম্পর্ক করি, তার সাথে ঘুরি। এই হলো বর্তমানের হাল। তো এই যে একটা হাদিস, এই হাদিস থেকে কিন্তু আমরা বাস্তব জীবনে অনেক কিছু বর্তমান সময়ে মিল পাচ্ছি। দেখুন আজকে এরকম ঘটনা ঘটছে রহ যে সুদের ব্যবসা, মানে হালাল টাকাকে সে হারাম করে খাচ্ছে। তারপর দেখা যাচ্ছে যে আত্মীয় স্বজনদের বাদ দিয়ে তারা আপনার অন্য মানুষকে বন্ধু বানিয়ে, দেখা যায় অনেকে বাবা বানায়, অনেকে মামা বানায়, অনেকে আত্মীয় বানিয়ে তাকে বাসায় নিয়ে এসে খাওয়ায়, তারপরে কাপড় চোপড় দেয়, বিভিন্ন জিনিস দেয়। দেখা যাচ্ছে যে নিজের লোককে বাদ দিয়ে তারা অন্যের পিছনে ছুটে আছে। তো আসুন আমরা সুন্দর একটি পৃথিবী গড়ার জন্য, ভালো কিছু করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যে আদেশ আছে, নির্দেশ, এগুলো মেনে চলবো, এবং আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ এবং তার নির্দেশ, তার দেখানো পথে আমরা চলার চেষ্টা করব। মোট কথা আমরা ভালো বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখবো, ভালো বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখলে আমাদের জীবন এমনিই পাল্টে যাবে ইনশাআল্লাহ। দোয়া করি সকলে ভালো থাকবেন, হালাল রুজি রোজগার কামাই করবেন, সঠিক পথে চলবেন, হালাল খাবার খাবেন, সঠিক খাবার খাবেন, যতটুক সময় পাবেন সেই সময়ে নিজের আত্মীয় স্বজন এবং পিতামাতা, স্ত্রী, সন্তান এদেরকে নিয়ে সময়টা কাটানোর চেষ্টা করবেন। দেখা যাচ্ছে যে একটা মানে আমরা যেহেতু মোবাইলের কাজ করি, মোবাইলের কাজে অনেক সময় অনেক ঝামেলা আসে, সেই ঝামেলাতে যদি কখনো ঝামেলাতে পড়েন, দেখা যায় একটা কাজ হচ্ছে না, মনটা নষ্ট হয়, সে সময় দেখা যায় রাইখে দিয়ে এটা করি ওটা করি না করে বাসায় যাবেন, ছোটো একটা বাচ্চা আছে তার সাথে একটু সময় দেবেন, বাসার অন্যদের সাথে সময় দেবেন, ফ্যামিলিতে সময় দিলে দেখা যাবে ওই মনটা আপনি ভালো হবে, পরবর্তী সময় কাজটা ধরবে না, আলহামদুলিল্লাহ হয়ে যাবে। এরকম আমি অনেক পেয়েছি। তো সকলে ভালো থাকবেন। যদি কথাবার্তার ভিতরে কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন, যাতে করে আপনাদের মাঝে বেঁচে থেকে আমার জানা জ্ঞান থেকে যে কাজগুলো সবচেয়ে ভালো হবে সেই কাজগুলো আপনাদের সাথে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আনার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এই মুহূর্তে যে একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরব, এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়।
আর এই বিষয়টি মূলত আসলে আমার কাছে যারা কাজ শেখার জন্য আসছিলেন অনেক দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করেছেন, তারা রাস্তাঘাট থেকে কষ্ট করে করে আমার কাছে আসছিলেন। তো তাদের জন্য আমি ছোট্ট একটি গিফট এই ভিডিওর মাধ্যমে তাদেরকে শেয়ার করব, যারা আমার কাছে আসছিলেন কাজ শেখার জন্য। এখানে দেখতে পাচ্ছেন অল সিআইডি নামের একটি ফোল্ডার আছে, আর এই ফোল্ডারটি এই মুহূর্তে আমরা ওপেন করব। ফোল্ডারটি ওপেন করার পরে দেখতে পাবো যে আসলে মূলত যে ফোনগুলো বর্তমান সময়ে মার্কেটে, যে ফোনগুলো আমরা কাজের সময় পাচ্ছি, সেই সময় যে ফোনগুলো ফ্ল্যাশিং করার পরে অথবা ফ্ল্যাশিং ছাড়াই যে ফোনগুলো ডেট হয়, মূলত সেই ফোনগুলোর সিআইডি, অরিজিনাল ফোনের যে সিআইডি, সেই ফোনের সিআইডিগুলো আমি তাদের জন্য অনেক কষ্ট করে কালেকশন করেছি, যারা আমার কাছ থেকে ঘুরে গেছে এবং আমার কাছ থেকে কাজ শিখেছে। শুধুমাত্র আমার যারা মানে ছাত্র, তাদের জন্য কষ্ট করে তারা আমাকে ফোন করেছে, বলেছে যে ভাই সিআইডি খুব কষ্ট হচ্ছে। তো আমি তাদের জন্য অনেক পরিশ্রম করে এই সিআইডিগুলো খুব কষ্ট করে গোছ করেছি। মূলত যে ফোনগুলো আসলে ডেট হয় দেখতে পাচ্ছেন যেখানে সিম্ফনি V75 আছে, স্পেকট্রাম আছে, এমটিকে আছে, এরপরে H300 আছে, সিম্ফনি M1 আছে, সিম্ফনি P6 আছে, সিম্ফনি 69Q আছে 1GB র্যাম, G532G আছে, তারপর নোকিয়া 2GBর সিআইডি অরিজিনাল সিআইডি আছে, তারপরে এমআই রেডমি 5 এ অরিজিনাল সিআইডি আছে, তারপরে এমআই রেডমি 5 এটারও অরিজিনাল সিআইডি আছে। আইটেলের সিআইডিগুলো দেখতে পাচ্ছেন এখানে S11, এমটিকে 6580। এই যে ফোনগুলোর সিআইডি এগুলো 100% যে 200H, সবচেয়ে বেশি নষ্ট হয় যে 100H। মূলত সবগুলো আমি আমার সম্মানিত যারা আমার টেকনিশিয়ান ভাইরা আমার কাছে তাদের জন্য রেখেছি। তো ভালো থাকবেন সবাই। যারা বিগত দিনে আমার কাছে আসছেন তারা ফোন করে আমার কাছে সিআইডিগুলো অবশ্যই সংগ্রহ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Allahu Allahu